আচ্ছা, আপনার সাথে কি এমনটা প্রায়ই হয়? আপনি পড়তে বসেছেন খুব মন দিয়ে, হঠাৎ ফোনটা একটু ভাইব্রেট করলো। ভাবলেন, ধুর, জাস্ট একটা মেসেজ দেখে নেই, 5 সেকেন্ড লাগবে। কিন্তু সেই 5 সেকেন্ড কখন যে 50 মিনিটে বদলে গেল, আপনি নিজেও টের পেলেন না। এরপর শুরু হয় নিজের উপর রাগ আর আফসোস। কিন্তু আপনি কি জানেন, এটা আপনার কোনো দোষ নয়। এটা আসলে আপনার ব্রেনের সাথে করা স্মার্টফোনের কোম্পানিগুলোর একটা বৈজ্ঞানিক খেলা। আজ আমরা জানবো কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করে এই আসক্তি কাটানো যায় এবং ফোকাস করা যায় একদম প্রফেশনালদের মতো। স্টেপ 1, ডোপামিন ট্র্যাপ। প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটা হরমোন বা কেমিক্যাল থাকে। যখনই আমরা কোনো পুরস্কার পাই বা আনন্দময় কোনো কিছু করি, ব্রেনে ডোপামিন রিলিজ করে। ফেসবুকে একটা লাইক পাওয়া, ইনস্টাগ্রামে একটা রিল দেখা বা গেমে একটা কিল করা, এই কাজগুলো আমাদের ব্রেনকে তাৎক্ষণিক ডোপামিন দেয়, অর্থাৎ খুব দ্রুত আনন্দ দেয়। অন্যদিকে পড়াশোনা বা কঠিন কাজ করার সময় কিন্তু সাথে সাথে আমরা কোনো আনন্দ পাই না, এর ফল পাওয়া যায় অনেক পরে, পরীক্ষার রেজাল্টের সময়। তাই আমাদের ব্রেন শর্টকাট খোঁজে এবং পড়ার টেবিল থেকে আমাদের হাত টেনে নিয়ে যায় মোবাইলের স্ক্রিনে। এটাকেই বলা হয় ডোপামিন হাইজ্যাক। স্টেপ 2, দ্য পোমোডোরো টেকনিক। তাহলে এর সমাধান কি? পৃথিবীতে যেমন সকল সমস্যার সমাধান রয়েছে, তেমনি এরও সমাধান রয়েছে। আমাদের প্রথম বৈজ্ঞানিক উপায়টি হলো পোমোডোরো টেকনিক। 1980-এর দশকে ফ্রান্সেসকো সিরিলো নামের একজন বিজ্ঞানী এই পদ্ধতিটি আবিষ্কার করেন। এই নিয়মটি খুব সহজ। আপনি যখন পড়তে বসবেন, ঘড়িতে 25 মিনিটের একটি টাইমার সেট করুন। এই 25 মিনিট দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক না কেন, আপনি বই থেকে চোখ সরাবেন না এবং ফোন ছোবেন না। যখনই 25 মিনিট শেষ হবে, ঘড়ি বেজে উঠবে, এবার আপনি নেবেন 5 মিনিটের একটি রিওয়ার্ড বা ব্রেক। তবে সাবধান, 5 মিনিটের ব্রেকে কিন্তু ফেসবুক বা ইউটিউব স্ক্রোল করা যাবে না। আপনি একটু হেঁটে আসতে পারেন, এক গ্লাস পানি খেতে পারেন বা চোখ বন্ধ করে সোফায় বসে থাকতে পারেন। এভাবে 25 মিনিট পড়া আর 5 মিনিট ব্রেক, এই পুরো ব্যাপারটাকে বলা হয় একটা পোমোডোরো। টানা 4টা পোমোডোরো শেষ করার পর আপনি 20 থেকে 30 মিনিটের একটি ব্রেক নিতে পারেন। এই পদ্ধতিতে ব্রেন কিন্তু মোটেই ক্লান্ত হয় না এবং আপনার ফোকাস ধরে রাখে 100%। আমাদের দ্বিতীয় নিয়মটি হলো আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। টেক্সাস ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, ফোন যদি আপনার পড়ার টেবিলে সাইলেন্ট করেও রাখা থাকে, তবুও আপনার ব্রেনের কার্যক্ষমতা বা ফোকাস করার ক্ষমতা কমে যায়। কেন জানেন? কারণ আপনার অচেতন মনকে বারবার শক্তি খরচ করতে হয় যাতে আপনার হাত ফোনের দিকে চলে না যায়। তাই সবচেয়ে সহজ বৈজ্ঞানিক বুদ্ধি হলো, পড়তে বসার সময় আপনার ফোনটি সম্পূর্ণ বন্ধ বা সাইলেন্ট করে আপনার পড়ার ঘর থেকে দূরে অন্য কোনো রুমে রেখে আসুন, অথবা ঘরের এমন কোনো ড্রয়ার বা আলমারি লক করে রাখুন যাতে সহজে চোখে না পড়ে। ফোন যখন চোখের সামনে থাকবে না, ব্রেন তখন ওটার কথা আস্তে আস্তে ভুলে যাবে এবং আপনার সামনে থাকা বইয়ের উপর ফোকাস করা সহজ হবে। আমাদের 3 নম্বর ট্রিকটি বেশ মজাদার, আবার একটু অদ্ভুত। এটাকে বলা হয় গ্রে স্কেল সেটিংস। আপনি কি জানেন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর লোগো এবং ভিতরের ইন্টারফেস এত উজ্জ্বল আর রঙিন হয় কেন? কারণ আমাদের চোখ ও ব্রেন উজ্জ্বল রং, যেমন লাল, নীল, হলুদ দেখতে পছন্দ করে। এটা আমাদের ব্রেনকে উত্তেজিত করে। আপনি জাস্ট একটা কাজ করুন, আপনার ফোনের সেটিংসে যান, সেখান থেকে অ্যাক্সেসিবিলিটি বা ডেভেলপার অপশানে গিয়ে গ্রে স্কেল বা কালার কারেকশন অন করে দিন। এতে আপনার পুরো ফোন একদম সাদা কালো বা সাদামাটা হয়ে যাবে। বিশ্বাস করুন, এরপর যখন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা আপনার প্রিয় গেমটি সাদা কালো দেখাবে, তখন মাত্র 2 মিনিট স্ক্রল করলে বা সেই গেমটি খেললে আপনার একদম বিরক্তি লেগে যাবে এবং আপনি নিজে ফোনটা রেখে দেবেন। ফোনের রং কেড়ে নিলে ফোনের আকর্ষণও চলে যায়। আপনারা এই বিষয়টি ব্যবহার করে সহজেই আপনার যে কোনো অ্যাপের প্রতি আকর্ষণ একদম কমিয়ে আনতে পারেন। আমাদের সর্বশেষ বৈজ্ঞানিক ট্রিকটি যেমন মজাদার তেমনই ইউনিক। এখানে মূলত আমরা প্রযুক্তির বিরুদ্ধে প্রযুক্তিকেই ব্যবহার করব। আপনাদের যাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ খুবই কম রয়েছে, তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ট্রিক হবে। প্রথমত, প্লে স্টোর থেকে আমরা একটি দারুণ অ্যাপ ডাউনলোড করে নিব। সেই অ্যাপটির নাম হচ্ছে ফরেস্ট। এই অ্যাপে আপনি যে কোনো এক জায়গায় এই অ্যাপে আপনি 30 মিনিটের টাইমার সেট করবেন। তখন স্ক্রিনে একটি ভার্চুয়াল গাছের চারা রোপণ করা হবে। আপনি যদি ওই 30 মিনিট ফোন না ছুঁয়ে পড়া শেষ করেন, তবে গাছটি বড় হয়ে উঠবে। কিন্তু আপনি যদি মাঝপথে অ্যাপ থেকে বের হয়ে যান, ফেসবুক ওপেন করতে যান, তবে গাছটি সাথে সাথে মারা যাবে। নিজের তৈরি করা এই ভার্চুয়াল গাছকে বাঁচানোর জন্য হলেও আপনার মন ফোনে হাত দিতে চাইবে না। এই ট্রিকটি ব্যবহার করে আপনি সহজে আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি আপনার গাছকে বাঁচাতে চাইবেন। এটি আপনার মধ্যে এক ধরনের কম্পিটিশনের অনুভূতি তৈরি করে তুলবে যে আপনি কি আপনার গাছ বাঁচাতে পারেন কি না। এবং এইটার আরও একটি
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইখানে গাছ তৈরি করার ফলে আপনি যে পয়েন্টগুলো পাবেন, এই পয়েন্ট ব্যবহার করে আপনি আসল পৃথিবীতে সত্যি গাছ লাগাতে পারবেন। তাই বিষয়টি যেমন মজাদার তেমন উপকারীও। তাহলে আর দেরি কেন, আজ থেকে এই 4টে বৈজ্ঞানিক উপায়ে যে কোনো একটি বা দুটি ট্রাই করে দেখুন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আজই পড়তে বসার সময় পোমোডোরো টেকনিক ট্রাই করুন এবং কমেন্ট বক্সে এসে জানান আপনি একটানা কত মিনিট ফোকাস করতে পারলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, ভিডিওটি যদি আপনার লাইফে একটুও ভ্যালু অ্যাড করে থাকে, তবে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে পড়তে বসলে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন আরও সেলফ ইমপ্রুভমেন্ট এবং মোটিভেশনাল ভিডিওর জন্য শ্যাডো টিউবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে ফোকাস, লিভ লাইক এ প্রো।